না বলো না, আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও, আমি যে তোমাকে ছেড়ে যেতে পারবো না। এই পৃথিবীতে সবাই যে ভালোবেসে সুখী হতে চায়, কিন্তু মালা তোমার আমার যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে কি হয়েছে রাশেদা? কি হয়েছে রাশেদা? সর্বনাশ হয়েছে। কি হয়েছে রাশেদা? ওই সেনাপতি গোলাপ খাজে তোমাকে ধরে নিতে এদিকে আসছে। এখন কি হবে মালা? কিচ্ছু হবে না, চলো চলো শীঘ্রই এখান থেকে চলো মালা, চলো। পালাবার পথ তার বন্ধ। সৈনিক শৃঙ্খল পরাই বাদির বাচ্চার হাতে। শৃঙ্খল পরাই বাদির বাচ্চার হাতে। সেনাপতি গোলাম খান, দাঁড়াও। তুমি কার অনুমতিতে আমার স্বামীকে বন্দী করতে এসেছো? বাদশাহ হুজুরের আদেশ। এই মুহূর্তে এই বাদী বাচ্চাটাকে আমি শৃঙ্খলিত করে নিয়ে যাব রাজ দরবারে, আর বিচার হবে প্রকাশ্য রাজ দরবারে। সেনাপতি গোলাম খান, তুমি কি করে ভাবলে মিশরের বীর বিখ্যাত লাঠিয়াল মালিক সর্দারের ছেলে আমি তোমার সাথে বিনা যুদ্ধে বন্দিত্ব স্বীকার করব? এ কিছুতেই হতে পারে না। অর্থাৎ মিশরের বীর বাহাদুর বীর বিক্রম সিপাহসালা গোলাম খানের সঙ্গে অস্ত্র ধরবি, কিন্তু অস্ত্রটা কোথায় পাবি? সেটাই তো বলছি, আমি যে অস্ত্রহীন। এই বাদের বাচ্চা, তুই আমার সঙ্গে যুদ্ধ করবি, অস্ত্র পাবি না সেটা কোনো কথা হলো? এই নে, আমি তোকে অস্ত্র দিচ্ছি।